আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমার আল্লাহ মনে হয় আমার দোয়া শুনছেন না? রাতের পর রাত চোখ ভিজে যায়, কিন্তু কোনো জবাব আসে না। আজ যে মানুষটির কথা বলবো সেই মানুষটিও ঠিক এমনটাই ভাবত। ভাঙা জীবন, ভাঙা মন, আর সেই মনে একটাই প্রশ্ন, আমি কি খুব বড় গুনাহগার? কিন্তু এক রাতে সে তার রবের কাছে কিছুই চায়নি, শুধু ফিসফিস করে বলেছিল আস্তাগফিরুল্লাহ। আর সেদিন থেকে তার জীবনে এমন কিছু পরিবর্তন ঘটতে লাগলো যেটা সে কখনো কল্পনাও করেনি। এই গল্পটা যদি আপনি সম্পূর্ণ না শোনেন তাহলে আপনি বুঝতেই পারবেন না যে কিভাবে ইস্তেগফার দোয়া কবুল করে। আমাদের জীবনে কিন্তু এমনও কিছু রাত আসে যখন কাউকেই কিছু আমরা বলতে পারি না। মনের ইচ্ছা, মনের আকুতি, মনের কান্না, মনের কষ্ট, এই কোনো কথা কাউকেই বলতে পারি না। আশেপাশে মানুষ থাকে, তাদের সাথে আমরা শেয়ার করতে পারি না। চারপাশে মানুষ থাকলেও ভিতরটা থাকে শূন্য। দোয়া করার শব্দ মুখে আসে না, আর চোখের পানিগুলো শুধু আল্লাহকে ডাকে। ঠিক তখনই একটাই দরজা খোলা থাকে, আর সেই দরজা হচ্ছে ইস্তেগফারের দরজা। একজন মানুষ ছিল যার জীবনে দুঃখ কষ্টের কোনো শেষ ছিল না। চাকরি নেই, ঋণের চাপ, ভিতরে অশান্তি, আর মনের মধ্যে জমে থাকা অপরাধবোধ। সে নামাজ পড়ত, কিন্তু নামাজে মন বসত না। দোয়া করত, কিন্তু মনে হতো আমার মতো গুনাহগারের দোয়া কি আদেও কবুল হবে? আর তার মনের মধ্যে বারবার উঠে আসা এই প্রশ্নটাই তাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছিল। কিন্তু এক রাতে অবিশ্বাস্য কিছু ঘটল। একটি গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তখন সে একা বসেছিল। হঠাৎ করে তার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। তখনও সে তার রবকে স্মরণ করছে এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। মোবাইল হাত থেকে পড়ে যাওয়ার শব্দে তার ভ্রম ভাঙল এবং তার হঠাৎ করেই মনে হলো যে ইস্তেগফার মানে তো শুধুমাত্র গুনাহ মাপ চাওয়া নয়, বরং এটা তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার এক অন্যতম মাধ্যম। সে কোনো বড় দোয়া করল না, কোনো সুন্দর আরবি বাক্যও না, শুধু বলল আস্তাগফিরুল্লাহ এবং বলল, হে আল্লাহ, আমি খুবই ক্লান্ত। এরপর থেকে সে যখনই সময় পেত তখনই ইস্তেগফার পড়ত। হাঁটতে হাঁটতে, বসে থেকে, বাসে যেতে যেতে, কোথাও যেতে যেতে, যখনই সময় পেত। কিন্তু সে কোনো হিসাব করেনি, শুধু সে বলতো যে হে আল্লাহ, আমি জানি আপনি শুনছেন। ধীরে ধীরে তার মন শান্ত হতে থাকলো। সমস্যা আগের মতোই ছিল, কিন্তু এখন আর তার মন অত বেশি ভারী লাগছিল না। একদিন সে হঠাৎ করে খেয়াল করল যে সে আর শুধুমাত্র দুনিয়ার জিনিস চায় না। সে এখন তার দোয়ায় একটা নতুন লাইন যোগ করল, হে আল্লাহ, আমাকে আপনি ঠিক করে দিন। আর তারপর থেকেই তার জীবনে ছোট ছোট পরিবর্তন আসতে শুরু করল। একটি সুযোগ, একটি মানুষ, একটি অপ্রত্যাশিত সাহায্য, সব একসাথে নয়, ধীরে ধীরে আসতে লাগলো। যেন মহান রব্বুল আলামিন বলছেন, আমি তাড়াহুড়ো করি না, কিন্তু ভুলেও ভুলে যাই না। সে অনুভব করল যে সব থেকে বড় দোয়া কবুল মানে টাকা আর সফলতা নয়। সব থেকে বড় দোয়া কবুল মানে ভাঙা মনে শান্তি, অস্থির মনে ভরসা, আর আল্লাহর উপরে অটুট বিশ্বাস। সে আজও সমস্যাহীন নয়, কিন্তু এখন সে আর একা নয়। সে জানে তার সঙ্গে তার রব আছেন, তার সৃষ্টিকর্তা আছেন, তার আল্লাহ আছেন। সে এটা বুঝে গেছে যে ইস্তেগফার করে আল্লাহ তাকে একা করেন না। আপনি যদি আজ ভেঙে পড়ে থাকেন, যদি আপনার মনে হয় যে আপনার দোয়াগুলো কবুল হচ্ছে না, কবুল হয় না, তাহলে আজই ইস্তেগফার শুরু করে দিন। চুপচাপ নীরবে আল্লাহর সাথে যোগাযোগ করুন, কারণ আল্লাহ বলেন না যে তুমি কত বড় গুনাহগার। আল্লাহ দেখেন যে তুমি কতটা ফিরে আসতে চাও। যে ব্যক্তির কাহিনী আমি আপনাকে বলছি, সেই ব্যক্তি ইস্তেগফার করতে করতে এটা বুঝে যায় যে ইস্তেগফার করলে আল্লাহ মানুষের পরিস্থিতিকে বদলায় না, বরং মানুষটিকে বদলে দেয়। মানে পরিবর্তন বলতে এমন পরিবর্তন যে মানুষটি আগে অভিযোগ করত, এখন সে নীরব হয়ে আল্লাহর শরণাপন্ন হয়, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসায় লিপ্ত থাকে। যে মানুষটা আগে দোয়া কবুল না হওয়ায় হতাশ হয়ে পড়ত, এখন সে অপেক্ষা করে,
কারণ সে এখন বুঝে গিয়েছে যে আল্লাহর সময় কখনো ভুল হতে পারে না। তিনি জানেন কখন কোন সময়ে কার জীবনে কোন জিনিসটাকে পাঠাতে হবে। যখন এইভাবে তার জীবন অনেক দিন চলতে থাকে, তখন তার মনে আবারও একটা ছোট্ট প্রশ্ন জন্ম নেয় যে আমার দোয়া যদি এখনো কবুল না হয়, তাহলে আমি কি ভুল পথে আছি? এরপর হঠাৎ করেই তার মনে হলো যে অনেক দোয়া আছে যেগুলো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করেন না। সেগুলোর সাথে একটা শিক্ষা জড়িয়ে থাকে। আল্লাহ কখনো কখনো দোয়া বিলম্ব করেন, কারণ মানুষ যাতে ধৈর্য ধরা শিখতে পারে। কখনো কখনো ইচ্ছাকৃত দোয়া কবুল করেন না, যাতে মানুষ ক্ষতি থেকে বাঁচতে পারে। আবার কখনো কখনো দোয়াগুলোকে জমা রাখেন কিয়ামতের দিনের জন্য। যখন সে এমন উপলব্ধি করল, এই উপলব্ধিটাই তার মনটাকে পুরো শান্ত করে দিল। একদিন রাতে সে চোখে পানি নিয়ে সে আল্লাহর সামনে আবার বসল। সে ঘর বন্ধ করে একা আল্লাহর সামনে আবার বসল এবং আল্লাহকে বলল, হে আল্লাহ, আমি জানি আপনি আমার চেয়েও আমাকে ভালো জানেন। এটা বলার পরে তার চোখের পানি আর থামল না। এই কান্না কোনো দুর্বলতা নয়, বরং এই কান্না আত্মসমর্পণের। আর আত্মসমর্পণই তো ঈমানের সবথেকে সুন্দরতম রূপ। এর কিছুদিন পরে অদৃশ্যভাবে তার জীবনের কিছু দরজা খুলে যায়। কিছুদিন পরে সে লক্ষ্য করল তার জীবনে এমন কিছু ঘটছে যেগুলো সে কখনোই দোয়াতে চায়নি, রবের কাছে চায়নি। সে দেখল যে মানুষগুলো তাকে অবহেলা করত তারাই এখন তাকে সম্মান দিচ্ছে। সে দেখল যে দরজাগুলো বন্ধ ছিল সেই দরজাগুলো সব একে একে খুলে যাচ্ছে। তখন সে বুঝল যে যখন কোনো একজন মানুষ আল্লাহর দিকে এক কদম যায়, তখন আল্লাহ পাক তার দিকে 10 কদম এগিয়ে আসেন। সত্যি বলতে সবথেকে বড় পরিবর্তন তো তার ভিতরে ঘটেছিল। সে আর এখন নিজেকে ছোট মনে করত না, তুচ্ছ মনে করত না। তার এখন মনে হতো যে যার রব আল্লাহ, সে কখনোই তুচ্ছ হতে পারে না, তার জীবন কখনো মূল্যহীন হতে পারে না। সে এখন দোয়া করে শান্ত মনে, ইস্তেগফার করে বিশ্বাস নিয়ে, আর বিপদের সময় বলে হসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আপনি যে এই কথাগুলো শুনছেন, হয়তোবা আপনার জীবনেও কখনো না কখনো এমন সময় এসেছে যখন আপনার মনে হয়েছে যে সব কিছু থেমে গেছে। একটা কথা মনে রাখবেন, ইস্তেগফার মানে শুধুমাত্র অতীত মুছে ফেলা নয়। ইস্তেগফার মানে হচ্ছে ভবিষ্যৎকে সুন্দর করা। আজ থেকেই শুরু করুন। ভুল হিসাব করবেন না, সংখ্যা নিয়ে ভাববেন না, শুধুমাত্র বলুন আস্তাগফিরুল্লাহ। যখন ইস্তেগফার আপনার অভ্যাসে পরিণত হবে, তখন এটা আলাদাভাবে করার কোনো প্রয়োজন পড়বে না। এটা হয়ে যাবে আপনার শ্বাসের মতো। ভুল হলে ইস্তেগফার, ভয় পেলে ইস্তেগফার, খুশি হলেও ইস্তেগফার। সত্যি বলতে ইস্তেগফার মানে শুধুমাত্র গুনাহের জন্য ক্ষমা চাওয়া নয়, বরং নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করা। আর যে মানুষ নিজের সীমা মানে, আল্লাহ পাক কখনোই তাকে একা ছেড়ে দেন না। যে মানুষটির গল্প আপনাকে শোনাচ্ছিলাম, তার জীবনে অনেক দিন পরে আবারও একটি কঠিন সময় এলো। এবারের কষ্টটা ছিল একটু অন্যরকম। বাইরে থেকে কেউ কিছু অনুভব করতে পারছিল না, কিন্তু ভিতরে ভিতরে সে অনেক বেশি কষ্ট পাচ্ছিল, অনেক বেশি ভেঙে যাচ্ছিল। কিন্তু এখন সে তো রবের উপরে অভিযোগ করা ছেড়ে দিয়েছে। আগের মতো সে আর অভিযোগ করেনি। সে বলল না যে হে আল্লাহ, কেন আমার সাথে এমন। সে শুধুমাত্র বলল, হে আল্লাহ, আপনি জানেন আমি দুর্বল। এই ছোট্ট কথাটাই ছিল তার দোয়া। যখন তার আল্লাহর সাথে একটা খুব সুন্দর সম্পর্ক স্থাপন হলো, তখন সে অনুভব করল যে আল্লাহ পাক সমস্ত কষ্ট সরিয়ে নেন না, কিন্তু কষ্টের ভার হালকা করে দেন। আগে দুঃখ আসলে সে ভেঙে পড়ত, এখন দুঃখ আসলে সে সেজদায় পড়ে। কারণ সে এটা বুঝে গেছিল যে সেজদায় মাথা রাখে সে কখনোই নত হয় না। এরপর একদিন সে অনুভব করল যে তার জীবন পুরোপুরি বদলে যায়নি, কিন্তু সে অনেকটাই বদলে গেছে। যে সকল জিনিস, যে সকল বিষয়গুলো তার মনের অশান্তির কারণ ছিল, তার মনকে অস্থির করে তুলত, সেগুলো এখন আর তাকে কাঁপায় না। সে বুঝল অনেক সময় আল্লাহ দোয়া কবুল করেন এইভাবেই, মানুষের পরিস্থিতি বদলে না দিয়ে বরং মানুষটিকেই বদলে দিয়ে।
আর অন্তর বদলে গেলে দুনিয়ার বোঝাগুলো আর বোঝা থাকে না। সে প্রায়ই কোরআনের সেই আয়াত মনে করত যেখানে আল্লাহ পাক বলেন যে যারা ইস্তেগফার করে আল্লাহ পাক তাদের জন্য আকাশ থেকে রহমত বর্ষণ করেন। সে অনুভব করত যে হয়তো এই রহমত বৃষ্টি হয়ে মাটিতে নামছে না, কিন্তু শান্তি হয়ে নামছে তার অন্তরে, তার হৃদয়ে। আর এই শান্তিই ছিল তার জীবনের সবথেকে বড় প্রাপ্তি। আপনারও হয়তোবা মনে হতে পারে যে আমি তো ইস্তেগফার করছি বা করি, কিছুই তো মনে হচ্ছে না, কিছুই তো পাল্টাচ্ছে না। একটা কথা মনে রাখবেন, বীজ বপন করার সঙ্গে সঙ্গে কিন্তু ফল আসে না। আগে শিকড় শক্ত হয়, তারপর গাছ বড় হয়, তারপরে ফল আসে। ইস্তেগফার হলো সেই শিকড়। ওই ব্যক্তি যখন আল্লাহর উপরে পুরো ভরসা করতে শুরু করলো, সে কিন্তু জানে না যে তার দোয়া কবুল হবে কি হবে না, কিন্তু সে আল্লাহর উপরে ভরসা করল। সে অনুভব করল যে দোয়া কবুল হবে কি হবে না সেই চিন্তা তার নয়, তার কাজ শুধু ডেকে যাওয়া, আল্লাহর কাজ দেয়া। আর যে ব্যক্তি আল্লাহ পাকের উপরে ভরসা করেন, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যান। এই ব্যক্তির মধ্যে সবথেকে বড় পরিবর্তন কিসের জানেন? আগে সে বিশ্বাস কম করত, কিন্তু অনেক বেশি চাইত। এখন তার মধ্যে সবথেকে বড় পরিবর্তন হচ্ছে, এখন সে কম চাই কিন্তু অনেক বেশি বিশ্বাস করে। আগে সে বলতো যে হে আল্লাহ, আমাকে এটা দিন, আমার সেটা দিন, কিন্তু এখন সে বলে হে আল্লাহ, আপনার যা মনে হয় আপনি সেটা দিন। এই পরিবর্তন ছোট মনে হলেও এটাই ছিল তার জীবনের সবথেকে বড় মোড়। অনেক রাত এমন গেছে যেখানে সে কোনো উত্তর পায়নি, কিন্তু সে শিখে গেছে যে আল্লাহ পাকের নীরবতাও একটা উত্তর। যদি আল্লাহ পাক এখনো কিছু না দেন, তার মানে সে প্রস্তুত হচ্ছে। আর যদি আল্লাহ পাক কোনো কিছু কেড়ে নেন, তার মানে আল্লাহ পাক বড় কিছুর জায়গা বানাচ্ছেন। আর এই বিশ্বাসই তাকে ভাঙতে দেয়নি। একটা সময় ছিল যখন সে নিজেকে খুব তুচ্ছ ভাবত, ভুলগুলো তাকে তাড়া করত, সে নিজেকে অনেক বেশি ছোট অনুভব করত, ছোট মনে করত। কিন্তু ইস্তেগফার তাকে শিখিয়েছে যে আল্লাহ পাক ক্ষমা করলে মানুষের আর নিজেকে শাস্তি দেওয়ার কোনো অধিকার থাকে না। এখন সে মাথা উঁচু করে হাঁটতে শিখল, না কোনো অহংকার নিয়ে নয়, বরং কৃতজ্ঞতা নিয়ে। সে ধাপে ধাপে অনুভব করল যে কিছু কষ্ট না এলে মানুষ কখনোই আল্লাহ পাকের দিকে ফেরে না। যে ব্যথা তাকে নামাজে দাঁড় করিয়েছে, যে কষ্ট তাকে ইস্তেগফারে অভ্যস্ত করেছে, সেগুলো আসলে কোনো শাস্তি ছিল না, সেগুলো ছিল ডাক। এই ব্যক্তির দোয়া কবুলের সবথেকে সুন্দরতম মুহূর্ত কেমন ছিল জানেন? একদিন একটি সাধারণ দিনে কোনো ঘোষণা ছাড়াই তার একটি পুরনো দোয়া কবুল হয়ে গেল। না কোনো আতশবাজি ফাটেনি, কোনো উল্লাস হয়নি, সে শুধু চুপচাপ বলল আলহামদুলিল্লাহ। তার কারণ সে জানত যে এই দোয়া কবুল হয়েছে ইস্তেগফারের প্রতিটি নিঃশব্দ মুহূর্তের বদলে। সত্যি বলতে আপনার জন্যেও এর ব্যতিক্রম কিছু নয়। যেখানে আপনি শেষ ভাবেন, হয়তোবা সেটা আপনার শেষ নয়, সেখান থেকেই শুরু। যদি কোনো দোয়া, যদি কোনো কষ্ট, যদি কোনো মন খারাপের কাহিনী আপনি আপনার রবকে খুলে বলেন এবং সেটা যদি কবুল না হয়, তার মানে মোটেই এমনটা নয় যে আপনার আল্লাহ সেটা ভুলে গেছেন। অপেক্ষা মানে আল্লাহ পাক ভুলে গেছেন এমনটা নয়, অপেক্ষা মানে আল্লাহ পাক কাজ করছেন। আজ যদি আপনি কিছু নাও পান, তাও ইস্তেগফার ছাড়বেন না, কারণ যে ব্যক্তি ইস্তেগফার ছাড়ে না, আল্লাহ পাক তাকে ছাড়ে না। ওই ব্যক্তির যখন আল্লাহ পাকের উপরে ভরসা দৃঢ় হয়ে গেল, তখন সে বুঝে গেল সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া জরুরি নয়। আগে সে তার ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি ভয় পেত, এখন তার ভবিষ্যতের কথা মাথায় এলে সে বলে আল্লাহ পাক আছেন, এবং এটা তার মনের মধ্যে যে ঝড় সেটাকে থামিয়ে দিত। রাত যত গভীর হতো, সেই ব্যক্তির ইস্তেগফার তত নীরব হতো। সে জানতো কেউ দেখছে না, কেউ শুনছে না, কিন্তু জানার শোনানো উচিত, জানার শোনা উচিত, তিনি শুনছেন। অনেক সময় দোয়া শব্দে হয় না, দোয়া হয় চোখের পানিতে, দোয়া হয় নিঃশব্দে। আর আল্লাহ পাক সেগুলোকেও গ্রহণ করেন। যখন মানুষ তাকে ছেড়ে দেয়, তখন আল্লাহ পাক তাকে ধরেন। কিছু মানুষ তাকে ছেড়ে গিয়েছিল, কেউ কষ্ট দিয়ে, কেউ মন ভেঙে। সেটার কারণে সে আগে অনেক বেশি কষ্ট পেত। এখন সে বুঝে গেছে, যাকে মানুষ ছেড়ে দেন
তাকে আল্লাহ ধরে রাখেন। আর মানুষের ধরে রাখার থেকে আল্লাহর ধরে রাখাটা অনেক 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 বেশি প্রয়োজন। বিশ্বাস করুন, এতক্ষণ পর্যন্ত যে গল্প আপনাকে শুনিয়েছি, এই গল্প আর আমার আপনার জীবনের গল্প কিন্তু এর কোনো ব্যতিক্রম নেই, এর কোনো ব্যতিক্রম নয়। আপনি আপনার নিজের জীবনের সাথেও এটাকে রিলেট করবেন, অনেক সহজে, অনেক সুন্দরভাবে কল্পনা করবেন। এবং যে ব্যক্তির গল্প আপনাকে শোনালাম, সেই ব্যক্তির সেই পন্থা, সেই পদ্ধতি, সেই বিশ্বাসগুলোকে কাজে লাগিয়ে দেখুন, আপনার জীবনেও এমন কিছু পরিবর্তন আসবে যেটা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। শুধু ইস্তেগফার ছাড়বেন না, কারণ যে ব্যক্তি ইস্তেগফার ছাড়ে না তাকে আল্লাহ ছাড়েন না।